আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যাই হোক, এখানে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি রাতের খাবারের জন্য। তো সব মশলা রেডি করে গুছিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা, সাথে হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিব। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন, আশা করছি ভালো লাগবে। তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো যাই হোক, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, কাঁচামরিচ, তো এই টাইপের বাটা মশলা। তো মশলাটা একটু নেড়ে চেড়ে এখন দিচ্ছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। তো এখন মশলাটা খুব ভালো করে উপর দিয়ে তেল আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যত ভালো করে কষানো যায় খাবারটা খেতে ততই মজা হয়। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের মাথার যে শক্ত অংশ থাকে ওইটা ফেলে দিয়েছি, সাথে রক থাকে, ময়লা, এগুলো সব কিছু ফেলে দিয়ে তো এভাবে আস্তে আস্তে চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি টমেটো দিয়ে। তো টমেটো দিয়ে এভাবে ভুনা করলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, এখন মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা টমেটো কুচি। তো টমেটোটা দিলে দেখা যায় চিংড়ি মাছ ভুনার কালারটাও সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো এখন হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি একটু ভাজা ভাজা করে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো যতটুকু পানি দিলে চিংড়ি মাছটা সিদ্ধ হবে, রান্না হবে, ওই পরিমাণে পানি দিয়ে এখন হচ্ছে রান্নাটা সেরে নিচ্ছি। আর পাশের চুলায় হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস ভুনা করব। তাও তার জন্য হচ্ছে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি উপর দিয়ে তেল আসা পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছটা ভুনা হচ্ছে পাশের চুলায়। তো মুরগির মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। তো এখন আলু দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার লাস্ট পর্যায়ে তো মুরগির মাংস হয়ে গেছে, দিয়ে দিয়েছি উপর থেকে ভাজা জিরার গুঁড়া। তো যাই হোক, রান্নাগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি চুলা থেকে। আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি, সাথে হচ্ছে টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা। তো এই ছিল আজকে রাতের খাবারের আয়োজন। তো যাই হোক, চিংড়ি মাছ ভুনা দেখে বুঝে নেবেন অনেকটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু গরম গরম ভাতে অনেক মজা হয়। আর এভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলেও কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, রান্না হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ইফতারির সময়ও প্রায় হয়ে গেছে। তো হচ্ছে শরবত, ফল, ফ্রুটস তো সব কিছু গুছিয়ে টেবিলে কেটে রেখে দিয়েছি আর কি। তো ইফতারির সময় খুব বেশি নাই আর কি, এই জন্য আর কি। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।